এই সামনে আসতেছে মুসলমান শবে বরাত। এই মকবর রজনীতে রহমতের নবী রাহমাতাল লিল আলামিন উনি শুয়ে আছে আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে। হঠাৎ রহমতের নবী একটা আওয়াজ শুনতে পাইলেন। জিবরিল আমিন আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আজকে ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন গো নবী। আজকে রহমতের 300 দরজা রব্বুল আলামিন 300 দরজা আল্লাহ খুলে রাখছে। কে আছে আজকে দুঃখী মানুষ, কে আছে অভাবী মানুষ, কে আছে গুনাহ থেকে মাফ করানোর জন্য, কে আছে দুনিয়ার মধ্যে কঠিন ব্যাধি থেকে সারার জন্য। এই যে আল্লাহ রব্বুল আলামিন 300 মুসলমান রহমতের দরজা খুলে দিছে। জান জান নবী গো, এইবার উম্মতিদের বলেন তারা যেন আজকে যার যা প্রয়োজন রব্বি করিমের কাছে চালায়। জোরে জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলেন। এর আল্লাহর নবী উঠে সঙ্গে সঙ্গে রওনা হয়ে গেলেন জান্নাতুল বাকির মধ্যে যাইয়া। রহমতের নবী দুটি হাত উঠে দিছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা ঘুম থেকে উঠে দেখে রে মায়ার নবী ঘরের মধ্যে নাই। রাসূলুল্লাহকে খুঁজতে লাগলেন, চারিদিকে খুঁজে খুঁজে পাইলেন না। সাহাবীদের ডাক দিয়ে বলা, নবীর সাহাবীরা রে, দেখো গো আমার নবী রাহমাতুল লিল আলামিন কোথায়? নবীর খোঁজো, নবীর খোঁজ করো, তাড়াতাড়ি খোঁজ করো। সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছুটে এসে বলে, আম্মা জান, রে আমার নবী রহমতের নবী রাহমাতুল লিল আলামিন। সাহাবীরা ছুটে এসে বলে, আম্মা জান, হয়তো আমার নবীজি কোথাও নয় রে। আমরা দেখেছি যখনই সুযোগ পায় নবীজি জান্নাতুল বাকির কাছে ছুটে যায়, কারণ অসংখ্য সাহাবীদের দেহ মুবারক পড়ে আছে, অসংখ্য এলাকার মানুষগুলো ঘুমায় আছে রে। ইমাম সাহেব যখন মসজিদের দিকে আসে রে, মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের দিকে ছুটে আসে, যখন মুসল্লিগণ মসজিদের দিকে ছুটে আসে, কবরবাসী ডাকতে বলো, ও বাবারা, ও আমার ভাই, ও ইমাম সাহেব, আমরা বড় কবরের মধ্যে, বড় আসানের মধ্যে নাই, মুশকিলের মধ্যে আছি। আজকে তাদের জন্য বড় একটা বোনাস, তাদের জন্য দোয়ার মাহফিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। সাহাবীরা দেখে রে রহমতের নবী ওই জান্নাতুল বাকির মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানিগুলো সারিয়া, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে ফুফায়া ফুফায়া কাঁদতেছিল নবীজি। অনেকক্ষণ মুসলমান দীর্ঘ মোনাজাত শেষ করলেন নবীজি। কাঁদে বলে, রব্বুল আলামিন, আমার অসংখ্য সাহাবীরা এই রওজা পাকে ঘুমায় আছে, মাবুদ গো তাদের ক্ষমা করে দাও। প্রায় 10,000 সাহাবী জান্নাতুল বাকির মধ্যে ঘুমায় আছে। রব্বুল আলামিন, তুমি তাদের জান্নাতের উচ্চ মাকাম দান করো আল্লাহ, ওই জান্নাতবাসী করে দাও। নবীর চোখের পানিগুলো দাড়ি মোবারক ভিজে ভিজে চোখের পানিগুলো টপ টপ করে হাতের মধ্যে পড়তেছিল। সাহাবীরা দাঁড়ায়া দাঁড়ায়া নবীর সঙ্গে ফরিয়াদ করতে লাগলেন। আমার নবী যুগ কাঁদতেছিল। মোনাজাত শেষ করিয়া, দোয়া শেষ করিয়া দেখে সাহাবীরা পাশে দাঁড়ায় আছে। আমার নবীজি বলে, তোমরা এখানে কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আম্মা জান আপনাকে খুঁজে পাচ্ছিল না, আমাদেরকে বলেছে আমরা আপনাকে খুঁজতে খুঁজে জান্নাতুল বাকির মধ্যে এসেছি। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আজকে এমন একটা রাত, এমন একটা দিন, আজকে গুনাহ মাফের দিন, গুনাহ মাফের রজনী। আমার অসংখ্য সাহাবীরা এই জান্নাতুল বাকির মধ্যে শুয়ে আছে। আমি নবীর হাত উঠে দিলাম রে, রব্বি কারীম যেন আমার সাহাবীদের ভুল ত্রুটি মাফ করে দিয়া জান্নাতবাসী করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। শুধু তাই নয়, হঠাৎ একদিন আমার নবীজি কবর দেখলেই দাঁড়ায়া যেতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইয়া পাশে দাঁড়াইলেন। দাঁড়ায় ডাকতে বলো, কবর রে, এই বুঝি জীবনের শেষ ঠিকানা?
এই হলো মানুষের শেষে থাকবো রে, কেমনে ঘুমাইব। হঠাৎ উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আসলেন, দেখে রাসূল কবর খনন করে, সেখানে দাঁড়ায়া দাঁড়ায়া নবীজি যতক্ষণ পর্যন্ত কবরটা খনন হলো না ততক্ষণ পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলে, উসমান রে দেখ দেখ, আবু বকর রে দেখ, এই হলো জীবনের শেষ ঠিকানা। এই দুনিয়াটা মানুষের জন্য সামান্য কিছুদিন, সারা জীবন আবাদান আবাদান চিরস্থায়ী পড়ে থাকতে হবে যে জায়গা। মানুষের দ্বিতীয় বিপদ, দ্বিতীয় ঘাঁটি হলো মানুষের কবর। এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ, আর দুই নাম্বার বিপদ হলো মানুষের কবর, তিন নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। উসমান গনি যেদিন ওদিন দেখেছিল আমার রাসূলকে কবরকে সামনে রেখে কান্না করতে, এরপরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যতদিন দুনিয়ার মধ্যে ছিলেন, যখনই কবর দেখতেন দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে বলতো, হে আমার আল্লাহ, এই কবর যদি প্রথম ঘাটি দ্বিতীয় ঘাটি যদি মানুষের ধরা পড়ে যায়, এই মানুষগুলো পরের ঘাটিগুলো বড় কষ্ট হবে। রব্বে কারীম, আমার নবীর উম্মতের জন্য, আমাদের জন্য, সকলের জন্য ওই কবরের দ্বিতীয় ঘাটিটা সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে জান্নাতের বাগানে রওনা দেওয়ার কারণে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। খালি কি সগীরা গুনাহ করছেন? ছোট গুনাহ করছেন না বড় গুনাহ করছেন? কথা বললেন না কেন? ছোট গুনাহ করছেন না বড় গুনাহ করছেন? বড় গুনাহ করছেন, ছোট গুনাহগুলো করছেন। এই সগীরা গুনাহগুলো, ছোট গুনাহগুলো শুধু জান্নাতের বাগানে নিয়ত করে আসার কারণে রব্বুল আলামিন সব মাফ করে দিয়েছে। যখন একটা পা থেকে আরেকটা পা ফেলছেন, সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। নামাজ যদি ছেড়ে দেন, এক ওয়াক্ত নামাজ কাজা গেলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম। এই নামাজগুলো মুসলমান যারা খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর, আপনার আমার জীবন থেকে কত নামাজ কত ওয়াক্ত যে ছুটে গেল। এই নামাজটা আপনি সারা জীবন ভরে যদি আপনি আদায় করেন, এই কাজা নামাজ আদায় করতে পারবেন কি পারবেন না? একটু হিসাব করে মিলায় দেখেন, আপনার জীবনের খাতাটা মিলায় দেখেন, আপনি গুনাহগার না পাপী, নাকি আপনি ঈমানদার? আপনার নিজের বিবেক বলে দিবে আপনি কত অন্যায় করেছেন। জোরে বলেন ঠিক কিনা? নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এই মাসালা যদি কোনো ব্যক্তি উল্টাইতে পারেন, জীবন আর ওয়াজ করব না, হারামকে হালাল বলার একটার কারণ নাই। যাদের সঙ্গে দেখা দিয়া জায়েজ, তাদের সঙ্গে বিয়ে করা হারাম। যাদের সঙ্গে দেখা দিয়া জায়েজ, তাদের সঙ্গে বিয়ে করা হারাম। আজকে যারা বাজারে আছেন, অধিকাংশ বেগানা নারী, যাদের চেহারা দেখা সম্পূর্ণ হারাম। আর এই হারামকে হালাল বলার কোন ফতোয়া কোন আলেম দিতে পারবে না। আমার বাবারা আমার, যাদের সঙ্গে দেখা দিয়া হারাম, তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। সুতরাং আজকে যে মা চাচি খালারা আজকে ওয়াজের নামে আজকে মাহফিল আইয়া আপনার মন গড়া মতো আপনি বাজারে ঘাট কোনে রাস্তাঘাটে ঘুরতেছেন, খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, আপনি কবিরা গুনার মধ্যে আছেন, আপনি জাহান্নামের মধ্যে লিপ্ত হয়ে আছেন, জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছেন। সেই গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? 3 নাম্বার হলো পিতামাতা, আপনার আব্বা মা যারা চলে গেছে দুনিয়া থেকে, শরীয়ত মোতাবেক তাদের ওসিয়ত গুলো পালন করা। এখন অনেক বড় বড় বাপ আছে, মরার সময় কয় মন্দির বানায় দিস, আসেনি? কয় অমুক পূজায় 3,000 টাকা দিস, গানে 4,000 টাকা দিস। ও মুসলমান শুনে নেন,
শরীয়ত মোতাবেক ওসিয়াতগুলো যা করে গেছেন, এই ওসিয়াতগুলো পালন করা আপনার জন্য মুসলমান শুনে নেন, আপনার জন্য 7টা হকের মধ্যে মোট 14টা হক, মরার পরে 7টা হক, মরার আগে 7টা হক। এখন যেহেতু কবরবাসীদেরকে সামনে নিয়ে ওয়াজ করতেছি, আগে ওনাদের কথাগুলো বলে আসি। নাম্বার 3 হলো শরীয়ত মোতাবেক মুসলমান ওসিয়াতগুলো পালন করা। নাম্বার 4 হলো তাদের দিনাদায়গুলো পরিশোধ করা। এই দুনিয়ার মধ্যে যত আব্বা মা যদি কোনো দিনাদায় থাকে, এগুলো পরিশোধ করতে হবে। যেহেতু আপনি তার ওয়ারেস, আপনি তার সন্তান, এগুলো মাফ চাইলে হবে না। মসজিদের সামনে আইনা জানাজার নামাজ পড়ানোর আগে ইমাম সাহেবকে সামনে নিয়ে ডাক দিয়ে বলে, আমার গ্রামবাসী শোনেন, আমার আব্বা যদি কোনো দিনাদায় থাকে আপনারা মাফ করে দিবেন। না না, আপনি নিজে খবর নেবেন, নিজে এলাকার মধ্যে খোঁজ নেবেন, গোপনে গোপনে খোঁজ নেবেন। মুসলমান, আমার আব্বার আত্মীয় স্বজন কারা ছিল, মার বান্ধবী ছিল কারা, মা কাদের সঙ্গে ওঠা বসা করতো, তাদের কাছে খোঁজ খবর নিয়ে আব্বা মায়ের দিন আদায়গুলো পরিশোধ করতে হবে। যদি বাবার হক আদায় করতে হয়, তাহলে এগুলো আপনাকে অবশ্যই অবশ্যই আদায় করতে হবে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। নাম্বার 5 হলো মুসলমান আত্মীয় স্বজন যারা আছে, মার আত্মীয়, বাবার আত্মীয়, এদের সঙ্গে ভালো ব্যবহার, তাদের ভালো ব্যবহার করতে হবে, তাদের সঙ্গে যোগাযোগ ভালো রাখতে হবে। অনেকে দেখা যায় বাবা মরে যাওয়ার পর বাবার ভাইরে চিনি না, মা মারা যাওয়ার পর মার বোনকে চিনি না। খোদার কসম করে বলি, আপনার মা বাবার যদি সুখে রাখতে চান কবরে, আপনার মা বাবার আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে, যোগাযোগ করা লাগবে। মুসলমান শুনে নাও, 6 নম্বর হলো তাদেরকে সাহায্য সহযোগিতা করা লাগবে। কারণ তারা যদি গরিব হয়, খোঁজখবর নিতে হবে, যে খুঁজে খুঁজে বাইর করতে হবে মায়ের আত্মীয় কে আছে, বাবার আত্মীয় কে আছে, তাদের সাহায্য সহযোগিতা করবেন। এমনও আছে বাবার আত্মীয় আজকে ভ্যান চালায়, তুমি বড় অফিসার হয়ে বসে আছো। এমনও আছে মার বান্ধবী, মার বোন, মুসলমান মার বোন, আমাদের খালামণি অনেক অসহায় পড়ে আছে বিছনায়, ওষুধ কেনার টাকা নাই। খোদার কসম করে বলি যুবক রে, খোদার কসম করে বলি, যদি আপনি আদায় না করেন, আপনার বাপ মার কাছে দায়ী থাকবেন, রব্বে কারীমের কাছে দায়ী থাকবেন। ও মুসলমান শুনে নাও, এই দুনিয়ার মধ্যে যাদের আব্বা নাই, মা নাই, যাদের দুনিয়া থেকে যাদের বিদায় হয়ে গেছে, শোয়ায় রাখছেন কবরের জগতে, আজকে অনেকের আব্বা নাই, অনেকের মা জননী নাই, দুঃখিনী মা, দুঃখিনী বাবা যারা ছিল বিদায় হয়ে গেছে, গভীর খেয়াল করবেন মুসলমান, মনোযোগ দিয়ে শুনবেন। যুবক বন্ধুরা, 14টা হক মোট পিতামাতার জন্য, তার মধ্যে যারা কবরে শুয়ে আছে এদের জন্য 7টা হক, যারা দুনিয়ার মধ্যে জিন্দা আছে তাদের জন্য 7টা হক। তার মধ্যে 1 নাম্বার হলো, ভালো করে খেয়াল করবেন, যাদের আব্বা মা চলে গেছেন, দেখেন এগুলো আদায় করেন কি করেন না জানি না। 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করতে হবে। জোরে জোরে চিল্লায়া বলো মারহাবা। 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা লাগবে। করেন হুজুর, এইটা আবার কোন হালুয়া? 1 নাম্বার তাদের জন্য মাগফিরাত কামনা করো। 2 নাম্বার তাদের জন্য সবর রেশানি করতে হবে। দেখা যায় আব্বা মা মারা যাওয়ার পর কেউ 40 করি, কেউ হয়তো 1 বছর পর খবর নেই না। হয়তো অনেকে আছেন পবিত্র ঈদুল আযহা, ঈদুল ফিতর, এই 2টা টাইমে নামাজ শেষ করে আসিয়া আব্বা মার কবরের পাশে ইমাম সাহেব নিয়ে দোয়া করি। ও মুসলমান শুনে নাও, আর বছরে আর কোনোদিন আসার সুযোগ পাই না, সপ্তাহে আসার সুযোগ পাই না, মাসে একবার আসার সুযোগ পাই না। আমরা কর্মজীবী মানুষ যারা, তারা তো নিজেরাও আসি না, যারা কর্মজীবী নয় বাড়িতে থাকি, তারাও কিন্তু আব্বা আমার কবরের পাশে আসি না। 2 নাম্বার হলো তাদের জন্য মুসলমান, তাদের জন্য শ্রদ্ধা করা লাগবে। এখন আমরা আপনারা যারা আছি দুনিয়ার মধ্যে জীবিত, আমাদের পরে তারা চেয়ে আছে দুনিয়া থেকে তাদের বিদায়ের পরে, আর তাদের কোনো কিছু এই দুনিয়ার মধ্যে আমলের দরজা বন্ধ হয়ে গেছে। 3টা জিনিস। নাম্বার 1 নেক আমল, দুনিয়ার মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, যাগুলো দুনিয়া থেকে করে গেলেন, এটা উনি কবরের সঙ্গী করে নিয়ে গেলেন। 2 নাম্বার হলো পৃথিবীর মধ্যে মুসলমান
এই দুনিয়ার মধ্যে সদকায়ে জারিয়া দান খয়রাত করে গেলেন, রাস্তাঘাট করে গেলেন, উন্নয়ন কাজ করলেন, ভালো মঙ্গলের কাজ করলেন। কোন ছাত্র মাদ্রাসার কোন ছাত্রের সহযোগিতা করলো, মসজিদ মাদ্রাসায় দান দিয়ান করলো। এক কথায় মুসলমান শোনো, ইসলামের উন্নয়নের জন্য, দুনিয়ার মধ্যে ইসলামের কল্যাণের জন্য এই যে ব্যক্তি দান করে গেল, এই দুনিয়ার মধ্যে সদকায়ে জারিয়া করে গেল। নাম্বার 3 নে মুসলমান দুনিয়ার মধ্যে নেককার সন্তান, এমন সন্তান রেখে গেল একটুবার হাত উঠায় কানতে পারে না, রব্বির রহমা কামা রব্বায়ানি সগীরা। সুতরাং গুনাহ মাপের একটা জায়গা ফানা। রহমতের নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলে, আমার উম্মতিরা রে, তোমরা কেউ, আমি কথা দিলাম আমি নবী তোমাদের হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন মারহাবা। তোমরা কি আমার সঙ্গে জান্নাতে যেতে চাও? রাসূলের সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বানা চায় আমরা জান্নাতে যেতে চাই আপনার সঙ্গে। আমার নবী বললেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো ওক্তের মতো আদায় করতে পারবে, আমি নবী ওয়াদা করলাম আমি তারে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন মারহাবা। সবচাইতে গরিব সাহাবী, নবীজির সাহাবী আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ নামের লকাব আছে আনসারী। যখন নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন এই আব্দুল্লাহ আনসারী নবীজিকে সাহায্যের জন্য আগে আসলেন, নবীজিকে সাহায্য সহযোগিতা করেছিলেন। যারা রাসূলকে হিজরতের পরে নবী মক্কা থেকে মদিনায় যত সাহাবীরা হিজরত করেছিল, তাদেরকে যারা সাহায্য করেছিল তাদেরকে আনসারী বলে, আনসার বলা হতো। মুসলমান আর এই গরিব সাহাবী, তৎকালীন জামানার মধ্যে সবচেয়ে গরিব সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ আনসারী। আব্দুল্লাহ আনসারী বাড়ি গেলেন, বাড়ি যাওয়ার পর বিবি ডাকতে বলে, বিবি রে, স্বামী রে, আপনি আজকে রাসূল কি ওয়াজ করছে একটু বলেন। আমি রুহুল আমিন সিদ্দিকী কি ওয়াজ করি, আজকে যদি আপনার বিবি জিগায় বাড়ি যে বলতে পারবেন না। কিন্তু নবীর সাহাবী ডাকতে বলে, বিবি, আমার নবীজি ওয়াজ করছে রে, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওক্তের মতো আদায় করতে পারে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে জোরে বলো মারহাবা। আমার নবীর সাহাবী বলার পর আব্দুল্লাহ আনসারী বিবি ডাকতে বলে, স্বামী, ও আমার স্বামী, আপনার কাছে একটু অনুরোধ করব। জীবনে ভালো খাইতে চাই না, পড়তে চাই না, জীবনে আপনার কাছে কিছু চাওয়ার নাই, আপনার কাছে মাত্র একটা দাবি, আপনি আমার একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করতে পারি। জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহর পিছে প্রতিদিন আনসারী নামাজ পড়তে যায়, যেমন আপনাদের মুসল্লিগণ ইমামের পিছে নামাজ আদায় করে, কিন্তু ইমাম কে কে এলাকায় নামাজ আদায় করে সব কিন্তু ইমাম সাহেব জানে। নিয়মিত মুসল্লি যদি এক বেলা না আসে, ইমাম সাহেব জিগায়, অমুক মুসল্লি কই আসে না কেন? আমার নবীজি জিগায় সাহাবীরা রে, আমি আজ কদিন লক্ষ্য করি আব্দুল্লাহ আনসারী নামাজ শেষ করে দৌড়ে চলে যায়, কারণটা কি? নামাজ শেষ করে তারে পাই না। সাহাবীরা বলে, হুজুর হয়তো দুনিয়ার কোনো ঝামেলার মধ্যে আছে, দুনিয়ার কোনো ঝামেলার মধ্যে আছে। আমার নবী কয় না, আমি নিজেই যাব। নবীজি রওনা হয়ে গেলেন, যা সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। একবার নয়, দুবার নয়, 3বার নবীজি সালাম দিলেন। 3বারের একবারও সালামের জবাব আসলেন না। আল্লাহর নবীজি কষ্ট পায়া ফিরে চলে আসলেন, পিছন থেকে সালামের জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আনসারী রে, আমি নবী 3বার তোমার সালাম দিলাম, তুমি 3বারই সালামের জবাব দিলে না। ও আনসারী, তুমি এখন 3বার উত্তর দিয়ে, তার মানে আর বুঝতে বাকি নাই তুমি সালাম শুনেছিলে, উত্তর দাও নাই।
আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু দয়া করে যদি আপনি আমার বাড়িতে আবার যাইতেন, তাহলে আমি বলতাম কেন সালামের জবাব দিবেন। সুতরাং এমন একটা দিন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের বিচার হয়। আমি বলতেছিলাম মানুষের বিপদ হলো তিনটা। নাম্বার 1 হলো মানুষের মরণ। 1 নাম্বার হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে যা মনে পড়ে গেল, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়া। এই কিতাবের মধ্যে লিখলেন, বড় দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা একটা সাধারণ মৃত্যু। যুবক, পালানোর কোনো পথ নাই রে। আজকে তুমি জয়বন পাইয়া সম্পদ পাইয়া গায়ের বল পাইয়া তুমি মন করা মতো চলো, এমন একটা দিন আসবে ঘরের পাশে পড়ে থাকবা, কেউ খবর নিবে না, জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, 1 নাম্বার বিপদ হলো মরণ। এই মরণের সময় যারা পায়খানা করে দেয়, মরণের সময় যারা প্রস্রাব করে দেয়, মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় যাদের মুসলমান শুনে না, মরণের সময় যাদের জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন। আল্লাহ, ও আমার আল্লাহ, আমাদের মরণটাকে তুমি সহজ করে দিও। জোরে জোরে আল্লাহু আকবার। আজকে কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য ব্যভিচার করো, কার জন্য অন্যায় করো? ও যুবক, এই দুনিয়ার মধ্যে ধন সম্পদ বানাইলা, গায়ের জোরে দেখাইলা, এই দুনিয়ার সব কিছু পড়ে থাকবে। আমার আল্লাহ কয়, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয়, বান্দারে, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু পড়ে থাকবে। এই জমিনটা আমি পুরা তামা বানায় দিব। এই জমিনের যত পানি আছে সব পানিগুলো পুরাই আমি ছাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। ও আমার যুবক বাবারা, শুনে নাও, ওই আল্লাহ থাকবে। আল্লাহ কয়, সেদিন থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে। সুতরাং আজ থেকে হয়ে যাক, তওবা করে ফিরে আসি। আজ থেকে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, হারামকে হারাম বলি, হালালকে হালাল বলি। আজ থেকে আমরা হারাম জিনিস উপার্জন করব না, হারাম কাজে লিপ্ত হব না, অন্যায় কাজে লিপ্ত হব না। আজকের মাহফিল থেকে খাস তওবা করে ফিরে আসব। আল্লাহ, আমাদেরকে তুমি একটা সুযোগ দাও রব্বে কারীম, এই জান্নাতের বাগানে বসে যেন গুনাহগুলো মাফ করে নিয়ে যেতে পারি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। স্বামীর বাড়ি আসিয়া কত কষ্ট করে খাইছে, জীবনেও কোনোদিন বাবার বাড়ির চিন্তা করে নাই, বাবার চিন্তা করে নাই, ভার চিন্তা করে নাই। মাসকে মাস পড়ে আছে, স্বামীর আদর সোয়াদ পায় নাই, তবুও কোনোদিন অন্য পুরুষের হাত ধরে নাই। আর এখনকার জামানায় বউ থুয়ে 3 মাস গেছেন বিদেশে, আয়া দেখেন বউ নাই। কথা বলেন, আপনাদের লেখা ভালো হইলে তো আলহামদুলিল্লাহ। প্রতিনিয়ত বিদেশ থেকে আয়া দেখে বউ নাই, অ্যাকাউন্টও নাই, অ্যাকাউন্টে যা টাকা আছে এটাও গেছে, বউ গেছে। এর একটাই কারণ হলো সে গুণবতী রূপবতী নারী পাই নাই। গুণবতী নারী গুণ কখনো পাই নাই। আর এই গুণবতী নারী যদি একবার কপালে জুটে যায়, দুনিয়ার মধ্যে জান্নাত। ও মুসলমান, শুনে নাও, 5 নাম্বার হলো, এইগুলো বিবরণ দিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। 5 নাম্বার হলো, এই পৃথিবীর মধ্যে
একজন আদর্শবান চরিত্রবান বাবা মায়ের সন্তান। আজ থেকে প্রতিজ্ঞা করব, কোনো গাঁজাখোরের মেয়ে বিয়ে করব না, কোনো মদখোরের মেয়ে বিয়ে করব না, কোনো হিরণসিখোরের মেয়ে বিয়ে করব না। আজ থেকে প্রতিজ্ঞা করব, প্রয়োজন হলে বিয়ে করব না, তবু আজ থেকে প্রতিজ্ঞা করব কোনো ঘুষখোর, সুদখোর, গাঁজাখোর, মদখোর, ইয়াবাখোরের সঙ্গে কোনো আত্মীয়তা করব না। কারণ বাঘের পেটে বাগদাসা হয়, বিড়াল হয় না। ওই যে ওই রক্ত লেগে আছে ওদের মধ্যে, ওই রক্তের সঙ্গে কোনো আত্মীয়তা হবে না। যুবক, তোদের পায়ে ধরে বলে যায়, আজকে যুবকরা তো বসতে পারিস না, কপাল পুরা, তোদের কি বলবো। আমি একটা কথা বলে যাই, দাবি রেখে যায়, প্রয়োজন হলে বিয়ে করিস না, দরকার নাই। তবু কোন এই গাঁজাখোর, মদখোর, ইয়াবাখোর, ফেন্সিডিলখোর, মুসলমান মাদক সেবনকারী, এরপরে হলো সুদখোর আর ঘুষখোর, যত বড় টাকাওয়ালা হোক, বাড়িওয়ালা হোক, যত সুন্দরী নারী হোক না কেন, যত সুন্দরী হ্যান্ডসাম ছেলে হোক না কেন, তাদের সঙ্গে আত্মীয়তা নিজেরা করব না, কাউকে করতে দিব না। কে কে রাজি আছো একটু হাত দুটো তুলে দেখাও মাওলারে। আপনারা তো মাইনেছেন বিলে আইছেন, আর ওরা যারা ওদের পাগল তারা বসে আছে বাইরে। তিনতলা বাড়ি দেখে ভুলে যান না, সুন্দরী চেহারা দেখে ভুলে যান না। আগে দেখেন ওর বাপ ঘুষের সুদ ঘুষ করেন, সুদ ঘুষ খায় না, সুদ খায়া ঘুষ খায়া বিশাল বিলাস বোল বাড়ি করছে। আমার দেশে অসংখ্য এই ঘুষখোর সারাদিন ভরে দিন মজুরি চাকরি করে, দিন মজুরি একটা মানুষ রিক্সা চালায়, সারাদিন পরে এক মুঠা খাবার দিবে। আমার বাবারা, আমার এটাও আমার বাবারা, তাও আপনি শান্তি পাবেন, আল্লাহর কাছে কৈফিয়ত দিতে পারবেন। কিন্তু হারামখোর ঘুষ খাওয়া কি হারাম না হালাল? জোরে বলেন, ঘুষ খাওয়া কি হারাম না হালাল? সুদ খাওয়া হারাম না হালাল? শুয়োরের গোশত খাওয়া হারাম না হালাল? এই চাঁদপুরের জমিনে যারা, আপনাদের এই মহল্লার মধ্যে যারা, এই বলশিদ জমিনের মধ্যে যারা ঘুষ খায় আর সুদ খায়, খোদার কসম তাদের সামনে শুয়োর জব করে দেবেন। কারণ শুয়োর খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম। খাবি সুদ আর ঘুষ, আয়া বাড়ি আইয়া বড় টুপি মাথায় দিয়ে মসজিদে বয়া বয়া তসবিহ টিপবি। অসংখ্য মুসল্লি আছে সুদের মধ্যে, ঘুষের মধ্যে। এই ঘুষখোর, সুদখোর সমাজ থেকে বিতাড়িত না করতে পারলে এই সমাজ জাতি বাঁচানো সম্ভব। কথা কই না? আমার মনে হচ্ছে আপনারা কষ্ট পাচ্ছেন আমার পরে। বাজান, আমাকে মরতে হবে, কবরে যেতে হবে। আজকে সুদ, অনেক মসজিদের সভাপতি সুদখোর, সেক্রেটারি ঘুষখোর, সুদখোর। কথা বুঝেন? মসজিদের সভাপতি বানাবেন তারে যে ব্যক্তি ইমাম সাহেব ছুটিতে গেলে নামাজ পড়াইতে পারবে। কথা বুঝেন না? সেক্রেটারি বানাবেন তারে যে ব্যক্তি ইমাম সাহেব ছুটিতে গেলে, মুয়াজ্জিম সাহেব ছুটিতে গেলে আজান দিতে পারবে, নামাজ পড়াইতে পারবে। আর এমন একজনকে দিচ্ছেন দাড়ি আছে 25 বার, বিড়ি খায়, দিন ভরে বিড়ি খায়, সিগারেট খায়, এই যারা দিচ্ছেন সভাপতি বানায়া। আর মস্ত মোজগুলো রাখছে টাইট কইরা, দাড়িগুলো ফেলে দিছে, আয়া কয় আমি অমুক মসজিদের সভাপতি। কথা কয় না? কথা কয় না কেন? হয়তো আপনাদেরটা ভালো, তাই বলে সব জায়গায় এগুলো আমাদের ধরছে, এই রোগে ধরছে বলে কথাগুলো বলতেছে, ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই 5টা গুণের নারী যদি বিবাহ করতে পারো, দুনিয়ার মধ্যে শান্তি ফিরে আসবে, সমাজ বাঁচবে, জাতি বাঁচবে, সংসার বাঁচবে। এই জন্য আমি আপনাদের অনুরোধ করে যাই, এই 5টা গুণের নারী বিবাহ করব আমরা, এই 5টা গুণের ছেলেগুলোকে বিয়ে করব আমরা। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জান্নাত জাহান্নাম দেখে এসে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদছে আর বলছে, আয়েশা রে, একটা জাহান্নামের মধ্যে গেলাম, যা দেখি আগুনের নদীর মধ্যে সাঁতার কাটে। সাঁতার যারা কাটতেছে, এরা যখন আবার উঠে উঠে চলে আসতেছে, আগুনের নদীর মধ্যে সাঁতার কাটে, আবার মালিক ফেরেশতার ফেলা তাদেরকে হুক দিয়ে টান দিয়ে টান দিয়ে ভিতরে ফেলাচ্ছে। এই আম্মা যারা আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের অপরাধ কি ছিল? নবীজি বলেন, শুধু আগুনের নদীর মধ্যে সাঁতার কাটে, আগুনের গুল্লাগুলো ধরে ধরে খায়। এই পৃথিবীর মধ্যে যারা ঘুষখোর আর সুদখোর, এই সুদখোর ঘুষখোরের খাবার হবে আগুনের গোল্লা, আর তাদের ওই নদী হবে আগুনের নদীর মধ্যে, তারা সাঁতার কাটবে, বাঁচার মতো কোনো পথ নাই। আজকে কার জন্য সুদ খান, কার জন্য ঘুষ খান, কার জন্য বিচার করেন? একবার চক্ষু দুইটা বন্ধ করে দেখেন, এই পৃথিবীর মধ্যে ছেলে আপনার নয়, মেয়ে আপনার নয়, বিবি আপনার নয়, আপনজন যাদের জন্য এত কিছু করলেন, কেউ আপনার নয়, সবই আপনার পর বানায় দিবে। জোরে বলেন ঠিক কিনা? ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল
আরো যদি বলেন যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল ও ভাই আজ না হয় কাল তুমি আজ না হয় কাল যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে যাবার বেলায় দেখবে চেয়ে তোমার দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে তোমারও তো যাইতে হবে রে যেদিন আজরাইল আসিবে তোমারও তো যাইতে হবে রে বলো তোমারও তো এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম যাদের আপনজন মারা গেছে সপ্তাহ মনে আছে কয়টা বলতে গেছিলাম দুইটা কয়টা একটা হলো মাগফিরাত কামনা করতে হবে 2 নাম্বার সওয়াব রেসানি করতে হবে মনে আছে এ মুসলমান গভীর মনোযোগ আমি কিন্তু ভুলি নাই কিন্তু কোনতে কোথায় চলে যায় খেয়াল করবেন কারণ অবস্থা খুব খারাপ এই জন্য মাঝে মাঝে একটা গজল আমি বলি ও নবী দেখা যান ও নবী দেখা যান গো তামাম পৃথিবী ভইরা গেছে ইবলিস ও শয়তান নবী দেখা যান ও নবী দেখা মসজিদে আজান পড়িলে লোক যায় না জামাতে টিভি আর বিসিআর লইয়া আসে তামাশাতে এদেশেতে নাই রে শান্তি এদেশেতে নাই রে শান্তি সুদ ঘুষে গেছে যে ভোরে নবী দেখা যান ও নবী দেখা যান গো নবী দেখা এর তামাম পৃথিবী বইরা গেছে সারা পৃথিবী বইরা গেছে নবী দেখা যান ও নবী দেখা যান নারী আজি পর্দা ছেড়ে চলছে বাজার ঘাটে আলেম গুলো মন্দির ধরছে পূজা করে সবে জোরে বলেন ঠিক কিনা আলেম গুলো মন্দির গো ধরছে পূজা করে সবে ইমান গেছে এবার চইলা ইমান গেছে ওদের চইলা পাশি আমি কেমনে নবী দেখা যান ও নবী দেখা যান গো নবী দেখা ওরে তামাম পৃথিবী বইরা গেছে সারা পৃথিবী বইরা গেছে ইবলিস ও শয়তান নবী দেখা তিরমিজি শরীফের হাদিস আলেম উলামা আছে তিরমিজি শরীফের হাদিস 3952 নম্বর রাসূল বলছে আমার ওফাতের পরে একদল উম্মত বাইর হবে তারা নিজেরা মূর্তি পূজা করবে অন্যকে উৎসাহিত করবে সেটাও দেখতে হলো রাসূল গো আপনি বলে গেছেন কত আগে এখন দেখি মৌলবীরাও মূর্তি পূজা করে জোরে বলেন ঠিক কি না কত আগে 1500 বছর আগে নবীজি বলেছে আর এখন আমার দেশের কিছু পীর সাহেবেরা আবার দেখলাম এবার কয় লক্ষ টাকা আপনার ই দিছে কি দিছে অনুদান দিচ্ছেন মন্দিরে আবার এইরা মিডিয়া এসে বলতেছে বছরে কিছু মন্দিরে দান করছি 50,000 করে হাই হাই এই কথাগুলো যাদের জবান দিয়ে বাইর হয় অথচ নবী নিজে বলছে উলামা একরাম আছে তোমরা যখন রাস্তা দিয়ে চলবে এমন ভাবে চলবে যেন একজন অমুসলিম তোমাকে বাধ্য হয় রাস্তা ছেড়ে দিতে যেন বলেন ঠিক কি না এমন ভাবে চলতে হবে যেন একজন অমুসলিম আপনাকে বাধ্য হয় রাস্তা ছেড়ে দিতে আপনি ছাড়বেন না পথ আপনি দেবেন না সে দেবে আর আমরা কি করতেছি এগুলো এদেশে কিসের ওয়াজ করতেছি ওয়াজ করে কি হচ্ছে ওয়াজ করে টাকা কামাইতেছি ভালো মন্দ খাইতেছি আর এই হলো অবস্থাটা
নিজেও আমল করতেছি না, আমলের ওয়াজও করি না। আর আমলের ওয়াজ করলে শুনবেন না আপনারা, এই সমস্ত ওয়াজ করলে শুনবেন না। যদি আমি ওয়াজ করতাম ভালোবাসা দিয়া, প্রেমের ওয়াজ করতাম, ভালো মজা লাগার ওয়াজ করতাম, খুব সুন্দর লাগতো, এগুলো খুব মজা লাগতো। আর যুবক গুলা সামনে হুবড়িতে পড়তো। কিন্তু আমার কথা তো একটু মাঝে মাঝে তিতা হয়ে যায়, আর তিতা কইতা শুনলে একটু কষ্ট হয়, বড় কষ্ট হলো। কিন্তু আমাকে তো কবরে যেতে হবে। 3 শ্রেণী আলেম, অধিকাংশ আলেমই জাহান্নামে যাবে, মুখে গোস্ত থাকবে না আলেমদের, এই মুখে গোস্ত থাকবে না। আলেম 3 শ্রেণী আলেমদেরকে জাহান্নামে দেবে। যাদের 1 নাম্বার হলো যারা এলেম অর্জন করছে অন্যকে ঘায়াল করার জন্য, 2 নাম্বার এলেম অর্জন করছে সে নিজেকে বিশাল নামি দামি বক্তা, বিশাল পুরো ভালো নাম কাম জাতি আপনার কি খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, বড় মুফতি, মানে নাম কাম অর্জন করার জন্য। নাম্বার 3 যে ব্যক্তি দুনিয়া অর্জন করার জন্য। 3 শ্রেণী মানুষ, 3 শ্রেণী আলেম জাহান্নামে যাবে। নাম্বার 1 অন্যকে ঘায়াল করার জন্য। আমার দেশে এখন এলেম অর্জন করা হচ্ছে খালি কারে কিরা ধরবে। 2 নাম্বার হলো নিজের ধন সম্পদ উপার্জন করার জন্য। 3 নাম্বার হলো নাম যশ খ্যাতি অর্জন করার জন্য। খুব খেয়াল করবেন, আলেমদেরকে ছাড় দেবেন আমার আল্লাহ। আগুনের কাশি দিয়ে জিহ্বাগুলো কেটে ফেলবে, আগুনের কাশি দিয়া জিহ্বা কাটবে। বাঁচা সম্ভব না মনে করছেন বাঁচবে? আলেমরা হবে নিকৃষ্ট, আলেমরা হবে সবচেয়ে উত্তম। জোরে বলেন ঠিক কিনা? আলেমদের দিয়ে জাহান্নাম উৎপাদন করবে, ভয় নাই। আলেমরা হবে নিকৃষ্ট, আর আলেমরা হবে উত্তম। খুব খেয়াল, আলেম হইলেই যে জান্নাতে যাবে না, খুব খেয়াল থাকবে। আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে সুযোগ দিছে এলেম অর্জন করে হক কথা বলার জন্য, আপনি যে স্বার্থের জন্য। যেরকম আমার নামের পিছে আছে, লেখা আছে রুহুল আমিন সিদ্দিক খাদেম বিশ্ব জাকির মসজিদ, আমি আয়াত মেরে ওয়াজ করব। কথা বুঝলেন? এইটা অভ্যাস আমাদের, এইটা অভ্যাস আমি গুনাহগারের নাই। আমার জীবনে কোনোদিন এই তেল মেরে ওয়াজ করা শিখি নাই, আর শিখবো না আগামীতে, যেন আল্লাহ না শিখায়। যে বলল 3 নাম্বার বলতেছিলাম মুসলমান শোনো, আমরা তো মানুষ, কবর দেখলে ভয়ই নাই। এখন কবরের উপরে বয়া বয়া সেলফি তোলে। যদি 2-1টা কবর যা পাকা করছে, খোদার কসম আমার নজরে অনেক পড়ছে, আপনাদের নজরে পড়েছে কি জানি না। রাস্তার পাশে কবর পাকা করে রাখছে, ওর পরে বয়া বয়া দেই, মোবাইল টিপতেছে বয়া। 2-3 দিন ধমক দিছি। কিছুদিন আগে একটা মাহফিল করতে কিশোরগঞ্জে গেছি, যা দেখি আহা, সব ছেলেরা কবরের পর পা টানটানি করে দিয়া আসরের নামাজ পড়ে ইমাম সাহেব বাইর হলো, আমরাও আসরের নামাজ পড়লাম। নামাজ শেষ করার পর দামি ইমাম সাহেব আমার সহকারী বললাম একটু বসি, যা দেখি সব 4-5 জন ছেলেরা কবরের উপরে বইয়া বইয়া আপনার মোবাইলে সব নেট চালাচ্ছে। আমি ইমামকে ডাকবো, হুজুর এটা কি বসার জায়গা না কি? হুজুর এটা আমাদের আগে যে ইমাম সাহেব ছিল তার কবর। নাউজুবিল্লাহ বলেন। আমাদের আগের ইমাম সাহেব এই মসজিদের ভিত্তি স্থাপন করেছিল। ইমাম সাহেব নিজে মাটি কাটছে, কষ্ট করেছে, কষ্ট করে মসজিদ। আমি আগে গল্পটা শুনে নিলাম ভালো করে। আমি ভাইজান কি বলে, ভাইজান ওনার যে অবদান বলার কায়দা নেই। উনি নিজে মাটি কাটছে, গ্রামে গ্রামে ঘুরে এই মসজিদটা করছে। আজকে সুন্দর টাইলস করছে, প্রায় 5000 মানুষ মসজিদে ধরবে, এত সুন্দর মসজিদ করছে। আমি বলছি ওনাকে, তুমি যাস মসিয়াত করে গেছেন যে আমি মারা গেলে ওনার বাড়িটা ওই পাড়া, কিন্তু ওনার জমি জমা আছে সব আছে, উনি ওসিয়াত করে গেছিল উনি ইন্তেকালের পরে যেন ওনার মসজিদের পাশে কবরটা দেওয়া হয়। সেই কবরটা দেওয়া হয়েছে, এই কবরটা আমাদের ইমাম সাহেবের কবর। তা আমি আশ্চর্য হয়ে গেলাম যে আপনি এখানে আরেকজন ইমাম সাহেব শুয়ে আছে। কয় হুজুর আমি কারে বলবো, এখন বললেই দোষ। তা আমি বলছি ভাইজান আপনি হুজুর আপনি আমাদের এলাকা চেনেন না, এলাকার যে ছেলে এগুলো বললেই বিপদ, কেন আমার চাকরি থাকবে না। আমি কই চাকরির গুলি মারি, এই চাকরির গুলি মারি প্রয়োজন নাই। হক কথা বলতে যে যদি মরণ এসে যায়, হাসি মুখে মরণ নিবেন, বরণ করে নিবেন। কারণ যেখানে যারা শুয়ে আছে এরকম আমাকে আপনাকে শুতে হবে। আপনারা ফেসবুক খুললেই দেখবেন দাদার দাড়ি ধরে সেলফি তুলে, মরা মানুষের সেলফি তুলতেছে, লাশ সেলফি তুলে ছেড়ে দিচ্ছে। আমার দাদা যদি দোয়া করে, কত বড় বদ কোথায় গেছে। আজকে মানুষের ভিতরে ভয় বলতে কিচ্ছু নাই, ভয় ভীতি মানুষগুলোর ভিতরে কারণ নাই। এই সবচেয়ে বড় কষ্ট হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুক, এই ভয় অন্তরের ভিতরে ঢোকার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। আরো জোরে বলেন ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার,
বান্দা যখন আজকে যে ফজিলাত জায়গার ফজিলাত নিয়ে আলোচনা করতে যাইয়া অন্যদিকে গেছিলাম, যখন বান্দা এই মুসলমান জান্নাতের বাগানে যখন ঘর থেকে বাইর হয়ে গেল, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? একটু আরো জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। কি গুনাহ মাফ? সগীরা গুনাহ মাফ। আইরে কপাল বন্ধ, এই দোয়াটা করতে পারি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা এমন একটা কথা শোনো। কি কথা? হলো তোমরা যদি কোনো ব্যক্তি মার মুখ, বাবা মুখ, মুখের দিকে তাকাও, মায়ের নজরে তাকাও, একটা কবুল হজের সব লেখা হবে। বাবা মার মুখের দিকে তাকাইবা, বাপ মার সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামে একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। সাহাবীরা অনেকেই চোখের পানি পড়া শুরু করলো, কারণ কিছুদিন আগে আব্বা মারে হারাইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আমলটা যদি আগে পাইতাম। কারণ সাহাবীদের ভিতরে প্রতিযোগিতা ছিল, কে কত আমল করবে, কে কত রাকাত নামাজ পড়বে, কে কত ইবাদত বন্দি করবে, কে কয়টা কোরআন তেলাওয়াত করবে। কারণ তাদের ভিতরে ছিল প্রতিযোগিতা। আর আমাদের প্রতিযোগিতা, কে কয়টা বাড়ি করবে, কে কয়টা ঘর করবে, কে কয়টা বিয়ে করবে। কথা বুঝছেন? এই চিন্তা আমাদের ভিতরে। কিন্তু সাহাবীদের ভিতরে, নবী সাহাবীদের ভিতরে ছিল প্রতিযোগিতা, কে কত আমল করতে পারে, কে কত ইবাদত বন্দেগীতে মশগুল হতে পারে। জোরে বলেন না মারহাবা। আর আমাদের জামানা তাদের জামানা এক। আমার বাবারা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা যদি কেউ মাকে যায় সালাম দাও, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামে একটা করে কবুল হজের সব লেখা হবে। কথা বুঝলেন? মার মুখের দিকে তাকাইবেন এইভাবে। মা ডাকছে বাবা রুহুল আমিন, মায়ের নজরে তাকাও। এখন মার দিকে বাবার দিকে আবার চোখ বড় করে তাকানো যাবে না। এখন আমাদের ছেলে মেয়েরা দুই বেলা জায়গা ডাক দিলে কয়, কি বলতো, কি করছো? আল খুদার কসম, যে সন্তান তার মা বাবার মুখের দিকে তাকাইয়া চোখ বড় করে তাকাবে, রব্বে কারীম নিজে তার আগুনে সারাশি দিয়া চোখ দূরে তুলে নেবে। কোন ফেরেশতা তুলবে না, নিজেই তুলবো। খালি মা মুখের দিকে, বাবার মুখের দিকে একটু তাকাইবে জোরে করে। মা যদি নামাজ দাঁড়াইছেন, বাবা দাঁড়াইছেন নামাজ দাঁড়াইছেন, ছেলে দাঁড়াইছে নামাজে, এক ফরজ নামাজ ব্যতীত সুন্নাত নফল দাঁড়াই গেছে, বাবা ডাক দিছে রুহুল আমিন, ছেড়ে দাও নামাজ, ছেড়ে দাও নামাজ, নামাজটা ছেড়ে দাও, একমাত্র ফরজ নামাজ ব্যতীত। যখন ফরজটা পড়তেছো, আদায় করতেছো, আল্লাহর হুকুম পালন করতেছো, নামাজ ডাক রুহুল আমিন আপনার ডাক দিছে। মাওলানা রফিকুল ইসলাম সাহেব, মাওলানা অবক সাহেব, মাওলানা ইউসুফ সাহেব, মাওলানা ফখরুদ্দিন ডাক দিছে, একজন আবু নাসির সাহেব, আলাউদ্দিন সাহেব ডাক দিল, জারি দিল, সঙ্গে সঙ্গে ছেড়ে দাও নামাজ। ফরজ নামাজ পড়তেছেন, এখন কি আপনার হালাত কি? নামাজে আছেন, সালামটা ফিরে কানে আসছে আব্বার ডাক, মার ডাক, সালামটা ফিরে ডাক ডাকে আব্বার ডাকে সারা নাও, আব্বু আমি তো নামাজের মধ্যে ছিলাম, ক্ষমা চাই, ডাকের উত্তর দিতে পারি নাই। তাহলে আপনি যখন ফরজ ব্যতীত সুন্নাত নফল এই ইবাদত বন্দেগীর মধ্যে থাকলেও আব্বা মা ডাক দিলে ছেড়ে দাও, আগে মার ডাকে সারা দাও, বাবার ডাকে সারা দাও। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন না। এই যে জুরাইস নামে একজন আল্লাহর ওলি ছিল, আপনারা জানেন সবাই, ওদিকে যা সম্ভব হবে কি জানি না। উনি কিন্তু বিশাল বিশাল একজন আমলদারি, একজন আল্লাহর ওলি ছিল, কিন্তু মা যখন ডাক দিছে, মা তাকে ডাক দিছে, ডাক দেওয়ার পর উনি চিন্তা করতে, আমি ইবাদত করতেছি, ইবাদত বন্দি করতে আল্লাহর ডাকতেছি, ঘরের মধ্যে বয়া বয়া ইবাদতে মশগুল আছেন। আর মা ঘরের বাইরে দাঁড়ায় বলছে, জুরাইস ডাক দিছে। উনি মায়ের ডাকে কোনো গুরুত্ব দেয়নি, চিন্তা করে আমি আল্লাহর সঙ্গে এখন সম্পর্ক আমার, এখন কি মার ডাকে সারা দেওয়া সম্ভব? উনি এরকম দাঁড়ায় আছে, হঠাৎ করে আমার মা জননীর মুখ দিয়ে বাইর হয়ে গেছে, বাবা আজকে ইবাদত বন্দি করতো, কি করতো জানি না, তবে আমি তোকে অভিশাপ দিলাম, এমন একটা দিন যেন আসে তুই একটা কেলেঙ্কারি নিয়ে, নারী কেলেঙ্কারি নিয়ে যেন কবরে যাস। মোতাবুদ্দিন মার মুখ দিয়ে বাইর হয়ে গেছে যে তুই যেন জিনাকারী হয়ে যাস। মার মধ্যে ঠিক একই অবস্থা। ওই জমিনের মধ্যে, ওই এলাকার মধ্যে উনি এত বুজুর্গ, প্রচুর বুজুর্গ, এমন বুজুর্গ কারোর সঙ্গে কথা বলে না। উনি নির্জন এক জায়গায় যাইয়া তসবিহ টেপে নামাজ আদায় করে আর আল্লাহ জিকির করে বয়া বয়া, কারোর ধার ধারে না, একা একা বয়া বয়া। ওই এলাকার সবাই তার জন্য পাগল। এগুলি এমন আবেদ মানুষ, এমন বুজুর্গ মানুষ আর নজরে পড়ে নাই কারো। চিন্তা করি, এত বড় বুজুর্গ
কারোর লগে কথা বলে না, কারোর দাওয়াত নেয় না, কারোর কাজ খায় না, খালি ওই ঘরের মধ্যে বয়া বয়া ইবাদতখানায় বয়া, ওই খানকা শরীফে বয়া 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 উনি খালি তসবিহ টেপে। এত বড় বুজুর্গ মানুষ তো এলাকার মধ্যে আর নাই, কিন্তু ওই এলাকার মধ্যে আল্লাহ তো কবুল করে হেলেছে দোয়া। ওই এলাকার মধ্যে একজন রাজা ছিল, উনি চিন্তা করে দলে 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 মানুষ জুরাইনের পক্ষে চলে যায়। কারণ কি? জুরাইছে যাও, এক মহিলাকে বললেন ওকে কেমনে সাইজ করা যায়। মহিলাকে বললেন তুমি একটা কাজ করো, তুমিই পারবা, যাও ওর সাথে গোপনে গোপনে করো, ওকে একটা কাজ করো, ওকে তো আসবে না, দেখা দেবে না, কোনো মহিলার লগে দেখা দেয় না। উনি কি করে রাখালদের বললেন যাও ওই সুন্দরী নারীর সঙ্গে জিনা করো। জিনা করার পর সুন্দরী মহিলা যখন গর্ভবতী হলো, গর্ভবতী হওয়ার পর এইবার মহিলাকে ডাকা হলো। সব তো সাজানো নাটক। মহিলাকে ডাকছে, মহিলা আয়া বলে হুজুর সর্বনাশ। কি হয়েছে? যাকে আপনার আল্লাহর ওলি ভাবেন, যাকে এত বুজুর্গ মনে করেন, যাকে এত ফরেজগার ব্যক্তি ভাবেন, তার কাজ দেখছেন? কি কাজ? সে তো আমার গর্ভে সন্তান দিয়ে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আস্তে করে না জোরে বলেন। এরা বিস্তারিত কইতে গেলে সময় লাগবে, তাড়াতাড়ি কথা বলবেন। আমি অল্প সময়ের মধ্যে অনেক ওয়াজ করতেছি, যেটা হলো আপনাদের বোঝানোর জন্য। মানে এত বিস্তারিত বলতে পারবো না, তবে সময় যেটুকু কথা বলতেছি সার কথাগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিতেছি যাতে বুঝতে ভালো হয়। আমার বাবারা কি করলেন, এইবার ডাক দিয়ে জুরাইজকে তলব ধরে নিয়ে আসো। ধরে আনা হলো, ওনাকে জুরাইজকে ধরে আনা হলো রাজার দরবারে। তুমি কি জিনা করছো? কয় হুজুর জিনা করি নাই। কয় এই মহিলারা চেনো? কয় না চিনি না। মহিলারা বলতো তুমি কেড়ে শোনো? কয় চিনি। উনি তো আমার এই গর্ভে সন্তান দিছে। নাউজুবিল্লাহ বলেন না। বলেন দি কোনো মহিলা যদি কোনো পুরুষের বিপক্ষে বলে, আমাদের ইমাম সাহেব বলেন, আলাউদ্দিন ভাই বলেন, আর আমাদের ওই আরেক ভাই বলেন, আপনার আনিসুর ভাই বলেন, আর যেই বলেন সবাই তো তার পক্ষে নেবে, কারণ মহিলার পক্ষে সবাই যাবে, ঠিক কি না? কেউ কি পুরুষের পক্ষে যাবে? কেউ পুরুষের পক্ষে যাবে না, সবাই মহিলার পক্ষে যাবে। এখন এত বড় বুজুর্গ এত বড় অন্যায় করছে, এত বড় অন্যায় করছে, ওকে বিচার করতে হবে। জুরাইজকে বলতে তুমি চেনো? কয় না চিনি না। আর ওকে বলতে, মহিলাকে বলতে তুমি চেনো? চিনি। ও আমার সঙ্গে জিনা করছে। তখন স্বীকার যাও জুরাইজ, ওকে বিয়ে করো, স্বীকার যাও যে তুমি অন্যায় করছো, তাহলে তোমাকে মাফ করে দেওয়া হবে। জুরাইজ কয় না, আমি এত বড় অপরাধ করি নাই, আমি জিনা তো দূরের কথা, এই মেয়েটার সঙ্গে আমার জীবনে দেখা হয় না। সুবহানাল্লাহ বলেন না। আহা, আমি বেগানা নারী দেখি নাই, আর আজকে বেগানে নারী নিয়ে শুয়ে আছি, গল্প করতেছি, কি যে অবস্থার মধ্যে আছি। এই জন্য 5 শ্রেণী নারীকে বিয়ে করার কথা রাসূল বলে গেছেন। কয় শ্রেণী? এই জোরে বলেন, কয় শ্রেণী? 5 শ্রেণী। ওয়াজ কই রাখলাম মনে রাখবেন, ভুলে যাবেন না। ভুলে গেলে বলবো হুজুর ওই জায়গা ছেড়ে দিয়েছিলেন, তখন আপনি ওই জায়গায় গেলে আপনি বুঝতে পারবেন। কথা বোঝেন নাই? আপনাদেরকে নিয়ে অনেক দিকে কিন্তু আলোচনা চলে গেছি, মিরাজের দিকে গেছি, শবে বরাতের আলোচনা কিছু করছি, বাস্তবতা নিয়ে কিছু বলতেছি, এরপরে কবরবাসীদের নিয়ে, সমাজ নিয়ে অনেক কথা বলার দরকার। কিন্তু এই কথাগুলো বলবে কে? বলতে গেলে একটা বিষয়ের উপর অনেকগুলো অল্প অল্প টাচ দিই, যেটা আপনাদের একান্ত প্রয়োজন, আমি সেটাই বোঝানোর জন্য চেষ্টা করতেছি। কয় শ্রেণী? যে শ্রেণী 5 শ্রেণী নারী। কয় শ্রেণী? জোরে বলেন, কয় শ্রেণী? 5 শ্রেণী। এটা হলো রাসূলের মায়ের ভিতর ছিল 5টা গুণ। আমাদের গাউসে পাক আব্দুল কাদের জিলানী, যাকে আমরা বড় পীর ভাবি, তার মায়ের ভিতরে 5টা গুণ ছিল। এখন আপনার বোর ভিতর আছে কিনা, আপনার মার ভিতর আছে কিনা, আপনার ভাইয়ের ভিতর আছে কিনা, এগুলো জানার দরকার। কয়টা গুণের গুণান্বিত? জোরে বলেন, কয় গুণের গুণান্বিত? 5টা গুণের গুণান্বিত। নাম্বার 1, 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। আমার মন বলে আপনাদের চাঁদপুরে কারণ আছে কি জানি না, সবাই থাকতে আলহামদুলিল্লাহ, থাকলে আলহামদুলিল্লাহ। মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, যাদের চেহারা দেখা সম্পূর্ণ হারাম। কোথাও কোনো মৌলবী, কোনো মুফতি, 2 বলরা এই পাশে বা সেটা সবাই আছেন, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাইয়ের চেহারা দেখা সম্পূর্ণ হারাম, দেওরের মুখ দেখা হারাম। এখন কয়টা বাড়ি পর্দা আছে? এই বিধানগুলো কিসের ওয়াজ দিয়ে লাভ কি? আগে আমরা জানতাম চাঁদপুর, নোয়াখালী, কুমিল্লা খুব পর্দাশীলতা এলাকা, আয়া এখন দেখি এদারে রাস্তায় বেশি। যেরকম ঠিক কিনা? রাগ করেননি? আমরা আগে মাগুরার মানুষ জানতাম যে এলাকার মানুষগুলো বালা, এখন আয়া দেখি এরাও রাস্তাঘাট বালা চিনছে, খালি বাজার ঘাটে মহিলা। অবস্থা খুব খারাপ। পর্দা মানি না, কারণ পর্দার বিধান, পর্দাও ফরজ, নামাজও ফরজ। নামাজ যেমন ফরজ হয়েছে, পর্দাও ফরজ হয়েছে। সুতরাং আপনি পর্দা ছেড়ে দিয়ে আপনার নারী, আপনার বিটার বউ চলে যাচ্ছে বেগানা পুরুষের সঙ্গে বাজার ঘাট করতে, আপনার বউ চলতেছে বেগানা পুরুষের হাত ধরে রাস্তা দিয়া চলতেছে, আর আপনি মনে করেন আপনি বেঁচে যাবেন। খোদার কসম, রব্বে কারীমের কাছে জবাব দিতে হবে, বাঁচা সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি।
এগুলো সতীত্ব শেষ করতেছে মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই। কারণ এগুলো এখন ফেসবুক দেখলেই দেখা যায় সব শেষ। আর নারীর সবচেয়ে অমূল্য সম্পদ হলো তার সতীত্ব। এটা যদি একবার হারিয়ে ফেলে সব হারিয়ে যায়, সব শেষ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার 2 নাম্বার হলো, 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি, 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী। আজকে যে ঘরে পর্দা নাই মুসলমান, ব্রেক ছাড়া গাড়ি আর পর্দা ছাড়া নারী একই অবস্থা। যেমন রাস্তায় যদি ব্রেক না থাকে গাড়ি যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। যে মহিলার পর্দার মধ্যে না, যে কোনো দুর্ঘটনা ঘটবের মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ব্রেক ছাড়া গাড়ি আর পর্দা ছাড়া নারী, এই দুইটার অবস্থা এক। পর্দাশীলতা নারী। 3 নাম্বার হলো আমলদারি নারী। মারহাবা বলেন না। 3 নাম্বার আমলদারি নারী। এখন আমার মা বোনের আমল করার সময় পায় না। কি ফেসবুক আসিয়া, মোবাইল আসিয়া বাচ্চারে দুধ খায়। আজকে এটা দেখলাম, বাচ্চারে দুধ খায়, বাচ্চার কানের ভিতরে আমি দেখা আমি আমার মেহেদিরে ডাকতে দেখ দে অবস্থা। ফিডার খাওয়াইতেছে, বাচ্চার মুভও তো লাগে আছে, মোবাইলের দিক নজর এরম দেখতেছে। এমন খেয়ালে পড়ছে বাচ্চার কানের ভিতরে ঢুকাই দিছে। কথা বুঝেনি? ফিডার ঢুকাই দিছে। এমন একটা পাপের রাজ্য, ডিজিটাল দেশ করতে যাই আমরা, এমন একটা পাপের, সবচেয়ে পাপের রাজ্য এসে গেছে মোবাইল। এইটা দেখা পর যদি কোনো পীর সাহেব বলে যে আমি ল্যাংটা মেয়ে দেখি নাই, আমি কইদের মতো বাট পাড়ার কেউ নাই। কথা ক্লিয়ার? যদি আপনাদের ইমাম সাহেব বলে যে না আমি ল্যাংটা মেয়ে এটা দেখি না, বেগানা নারী দেখি নাই, আমি কইদের হলো সবচেয়ে বড় বাট। কারণ আমাদের মাঝে পাপের রাজ্য, পাপের বোঝা খুলে দিছে ইহুদি খ্রিস্টানেরা। এই জন্য আমি মনে করি এগুলো না চালানি উত্তম। এই হ্যান্ডেল সেট গুলো সব বন্ধ করো, বন্ধ করে দেওয়া উচিত। যদিও ডিজিটাল করতেছে, ডিজিটাল করতে আমার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো শেষ হয়ে যাচ্ছে। ছোটগুলো ওই কার্টুনের দিকে ভাত খায় না, আর একটু বড় 9, 10-এ পরে মোবাইল দেখে দেখে এরা এই নেকেট ছবিগুলো দেখা পরে এর মেয়ের হাত ধরে নিয়ে চলে যাচ্ছে, ওর মেয়ের হাত ধরে নিয়ে চলে যাচ্ছে। এখানে বাচ্চা মেয়ে ক্লাস 8, 9-এ পরে তারা চলে যাচ্ছে আরেকজনের হাত ধরে। সমাজ নষ্টের মূল কারিগর হলো আজকে আমাদের মাঝে এসে গেছে। জোরে বলেন ঠিক না? ইন্টারনেট। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার 3 নাম্বার হলো আমলদারি নারী। 4 নাম্বার হলো গুণবতী রূপবতী নারী। যদি কোনো গুণবতী নারী দেখো, আজকে আমরা ধলা চামড়ায় পাগল করে ফেলেছে। ধলা চামড়া বলি কুন্ডা মুসি, কুন্ডা মেতরে দেখার সময় নাই, ধলা চামড়ায় পাগল বানাইলো। আমি আপনাদের অনুরোধ করি, এই জন্য যখন আগের যুগে মানুষ যখন বিয়ে শাদী দিত, মাতৃকুল, পিতৃকুল, দাদার কুল, নাতির কুল সবগুলো যাচাই বাছাই করে দেখা লাগতো। এখন আর দেখার সুযোগ পায় না, কারণ গার্জিয়ানের কোনো অধিকার নাই। গার্জিয়ান তো মুসলমান, বিয়ে শাদী দিলে এটা টিকতে হচ্ছে না, কারণ নিজেরাই তো পছন্দ করে নিতেছি। আর ওই দাঁত মানিক গুলো আসিয়া, ধলা চামড়া আসিয়া এই সংসারের ভিতরে এমন অবস্থা করে দিছে, ওই মুসলমান ভাই ভাই শত্রুতায় বানায়া দিছে, মায়ের সঙ্গে সন্তানের শত্রুতায় বানায়া দিছে, বাবার সঙ্গে ছেলের শত্রুতায় বানায়া দিছে। কারণ এই দুনিয়ার মধ্যে ঝামেলার গুড়া হলো ওই দাউস মার্কা নারী। আর এই নারীগুলো আসার কারণে আজকে সমাজ জাতি সব শেষ। ধরে ধরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য রসুল মিরাজের রাত্রে ঘুরে এসে বললে, আম্মা জান আয়েশা বলে, আয়েশা রে, আমি দেখলাম এক জাতি নারী লজ্জাস্তম্ভ দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হচ্ছে, আর এক জাতি পুরুষের লজ্জাস্তম্ভ দিয়ে আগুনের ফুলকি বাইর করা হচ্ছে। বলি ইয়া রাসূলুল্লাহ, ওরা কারা? ওই সমস্ত নারীরা পুরুষের প্রতি আসক্ত ছিল, আর ওই সমস্ত পুরুষগণ নারীদের প্রতি আসক্ত ছিল। তারা দুনিয়ার মধ্যে আরেক দল, নবীজি বলতেছেন, আরেক জায়গায় দেখলাম পচা গোস্ত একটা পাতিলের ভিতরে, আর একটা গোস্তে ভালো গোস্ত। এই মানুষগুলো খালি পচা গোস্ত খাইতেছে, পচা গোস্ত উঠায় উঠায় খাইতেছে। নবীজি বললেন, আম্মা যারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এদের হাকিকতটা কি? নবীজি বললেন, এই সমস্ত ছেলেরা যারা নিজের বিবি থুয়া, যারা অন্যর বিবির হক নষ্ট করছে, অন্য নিজের স্বামী থাকতে অন্য পুরুষের কাছে গেছে, এই সমস্ত মেয়েরা, এই সমস্ত ছেলেদেরকে পচা গোস্ত খাওয়ানো হবে হাসরের ময়দানে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। কথা কি বুঝছো? ক্লিয়ার? ক্লিয়ার? 2টা পাতিলে গোস্ত আছে, একটা গোস্ত ভালো আর একটা গোস্ত পচা। ওই পচা নবীজি জিগাইল, জিবরিল
কারণটা কি বলো দি? ও হুজুর, এই সমস্ত নারী আর এই সমস্ত পুরুষ দেখতেছেন, এরা স্বামীর হক নষ্ট করছে। স্বামী বিদেশে ছিল, অন্য পুরুষের সঙ্গে আড্ডা মারছে, আর এরা স্ত্রী ঘরে স্ত্রী থুইয়া ওরাও অন্য পুরুষ অন্য নারীর প্রতি আসক্ত ছিল, এই জন্যে এদেরকে পচা গোস্ত খাওয়ানো হচ্ছে। আরে এই যে কঠিন আযাবের কথাগুলো রাসূল বর্ণনা করেছে, এইটার পরও তোদের হিদায়াত হলো না। সারা পৃথিবীর মধ্যে উলামায়ে কেরাম এত ওয়াজ করতেছে, উলামায়ে কেরাম এত আলোচনা করতেছে, তারপরও আমরা কেন আমাদের চিন্তা ফিকির আসতেছে না? বড় কষ্ট লাগে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ।